कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे মূল বার্তা আছে যে নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। আমরা সমাজের দিকে হাত বাড়াই না। একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মানসিক চাপে ভোগে। গীতায় শেখায় প্রত্যেকটা মুহূর্তে আমরা কী করে স্থিতপ্রজ্ঞ থাকতে পারি। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, সমাজের দিকে হাত বাড়াতে হবে, এটাই গীতার মূল মন্ত্র। তো আমি সকলকে এই আহ্বান করতে চাই যে গীতা তো পাঠ করবো, কিন্তু গীতার মূল মন্ত্রটা আমাদের শেখা উচিত এবং নিজে ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। যার জন্য প্রতিবেশী যদি ভালো না থাকে, সমাজ যদি ভালো না থাকে, আমি ভালো থাকতে পারি না, আপনি ভালো থাকতে পারেন না। যার জন্য সবাই এক জায়গায় দাঁড়ানো দরকার আছে। মুষ্টিমেয় কিছু মানুষ যারা দুষ্কৃতী, তাদের জন্য আজকে সমাজের এই অবস্থা। কিন্তু হিন্দু সমাজ, আমাদের সনাতনী হিন্দু থেকে সমস্ত ধর্মের সৃষ্টি। গীতা যে আসল আদর্শ, গীতা থেকে বলছে যে যে নামেই আমাকে ডাকো, আমাকে ডাকা হয়। এই জন্য আমাদের গুরুদেব বাবা পাগলাও বলছেন কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে। তবুও কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের জন্য মুসলিম ধর্ম বদনাম হচ্ছে, কিন্তু তারা চুপ করে বসে আছে। এইটাই তাদের অপরাধ। যারা ভালো মানুষ তারাও চুপ করে বসে আছে। গীতার বাণী, গীতার আদর্শটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই আয়োজন। এখানে এটা সার্থক হোক, সমস্ত ভালো মানুষরা এক হোক, এইটি হচ্ছে আমাদের আজকে এখানে। এই যে গীতা পাঠের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, এটা হিন্দুদের, সনাতনীদের পক্ষে এক বিশেষ সম্পদ। যে কথা গীতার শেষ কথা ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষায় মা শুচ। এইটা হচ্ছে গীতার শেষ কথা। সুতরাং ধর্ম বিনাশ হয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে আগামী দিনে। এক কথায় উত্তর, অধর্ম বিনাশ হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে। ধর্ম শিখে শ্রেষ্ঠ ধর্ম গীতা ধর্ম। কোনো ধর্মকে রাখতে না, আমার গীতা ধর্ম সকল ধর্মকে রাখতে পারে। এটা ভারত ভূমি জয় হোক, জয় হোক, স্বর্গমত্ত পাতাল জয় হোক। রাধে ব্রতী হয়েছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই সকলের কল্যাণ। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আমরা সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই। আর ভারতবর্ষের যে ইদানিং পরিস্থিতি দেখা যাচ্ছে, সনাতনের ওপর যেভাবে আক্রমণ চলছে, তার কিন্তু আমরা প্রতিবাদ চালিয়েই যাব। একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব করে। যার মৃত্যুর কোনো সংকল্প হয়নি, তার সামনে শিকড়ি দাঁড় করলে কিছু হবে না। হিন্দুরা জেগে উঠেছে, আগামী দিনে দেখতে পাচ্ছে মেঘের আড়ালে হাসছে, হিন্দু রাষ্ট্র তৈরি হতে চলেছে। লোকের মধ্যে দেখুন একটা আলাদাই ভাইব্রেশন উঠে আসে, এবং বাকি লোকেরা যারা টিভিতে দেখছে তারাও তো উদ্বুদ্ধ হচ্ছে যে ঘরে ঘরে যাতে আমরাও গীতা পড়তে পারি, গীতার শিক্ষা নিতে পারি। এটা বলা হয় যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুব নীতির মতির মম। মানে সব কিছু আমার মতি, শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু তবুও যেখানে শুধু কৃষ্ণ হলে হবে না, সেখানে পার্থ অর্থাৎ ধনুর্ধরকেও থাকতে হবে। তাই এই যে সাধু সন্তদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ধনুক নিয়ে আজকে এখানে এসেছে গীতাকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য। भारत राष्ट्र है और हिंदू हरदम जगा हुए हैं और कभी सोए नहीं है। और मैं ये बोलना चाहती, सत्य में जयते, ऑलवेज सत्य का जय होता है। मैं मुंबई से आई हूँ गोपाल खेत्री का आह्वान से। জাগছে এবং সনাতন হিন্দুদের মধ্যে আবার নতুনভাবে জাগার আশা জেগেছে, আর তা শ্রীকৃষ্ণের ডাকে সবাই সেটা করছে। এবং লক্ষ কণ্ঠে গীতা গত বছর হয়েছিল, লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা 5 লক্ষ অতিক্রম করে যাবে। অতএব মুখ্যমন্ত্রী এলে পরে তো ভোট কমে যাবে। তার কারণ যে মুসলমানরা যদি এখন খেপে যায়, তাহলে মমতা ব্যানার্জির সর্বনাশ। এক তো হচ্ছে অনুপ্রবেশকারীরা ভেগে যাচ্ছে, অনুপ্রবেশকারী ভাগার পরে তারপরে যদি আবার মুসলমান অনুপ্রবেশকারীরা খেপে যায়, তাহলে তো তৃণমূলের ক্ষেত্রে সর্বনাশ। 5 लाख कंठ से गीता पाठ कोलकाता पश्चिम बंगाल की इस भूमि पर ये महासंग्राम दिखाई पड़ रहा। ये लोगों का उत्साह, आस्था का सैलाब, मानो कोलकाता में महाकुंभ लग गया हो।
हम पूरे पश्चिम बंगाल और कोलकाता के वासियों को, भारतवासियों को बहुत बहुत साधुवाद दे रहे हैं। सनातन एकता ही इस देश का और विश्व का, विश्व शांति का सबसे बड़ा माध्यम है। भारत में हम तनातनी नहीं, सनातनी चाहते हैं। भारत में हम गजवाए हिंद नहीं, भगवाए हिंद चाहते हैं। गीता एकमात्र ऐसा ग्रंथ है जिसके माध्यम से पूरे विश्व में सामाजिक समरसता, एकता और एकत्व का भाव जागृत किया जा सकता है। गीता ग्रंथ महान है, गीता का ज्ञान महान है, गीता भारत की शान है और गीता ही भारत का स्वाभिमान है। जिस घर में गीता जी हैं वह घर भी देवालय से कम नहीं है, जिसके जीवन में गीता। इसलिए पढ़ो गीता, जियो गीता और जीवन को बहुत प्रसन्नतामय रखो। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হচ্ছে ব্রিগেডে 5 লক্ষ, আগের মানে গতবার 1 লক্ষ হয়েছিল, এবারে 5 লক্ষ। এর পরবর্তীকালে কত ছাড়া? 5 কোটি হবে, 5 কোটি সবাই ঘরে ঘরে গীতাপাঠ হবে। এটাই তো হিন্দু ধর্মের আকর্ষণ, এটাই তো গীতার আকর্ষণ। গীতা হচ্ছে এমনই একটা সারা বিশ্বের শ্রেষ্ঠ একটা বই, যার মধ্যে গীতার জ্ঞান দেওয়া রয়েছে এবং এর থেকে মানব সংসারের সমস্ত বলা কওয়া, নির্দেশ, আদেশ সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। এবং না, ঠিকই আছে, ও এটা মাঝে মাঝে হয়, এটা পরীক্ষা এবং এই পরীক্ষায় আমরা সহনশীল, সহিষ্ণু হিন্দু মানুষরা তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং যে অরাজক একটা মাৎসন্যায় পরিস্থিতি বাংলার বুকে চলছে সেখান থেকে আমরা নিশ্চিতভাবেই উত্তীর্ণ হতে পারব। महति स्यन्दने स्थितो